এই একটি চিকেন কারি রান্না দিয়ে আমরা ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবার একবার রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম, সামিরা ইশালগড়ের নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি চিকেন কারি রান্না করার জন্য কিউব করে মুরগির মাংসগুলো কেটে নিলাম। এখানে কোনো হাড়ের অংশ নেই, আমি বুকের মাংসগুলো নিলাম। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা ব্লেন্ড করে নিলাম। এখানে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল আর লবণ দিলাম। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আসবে। ফ্রাই প্যানের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার আসলে তুলে নেব। আমার চিকেনগুলো তোলা হয়ে গেছে। এবার আমি একে একে মশলা সব তেলের মধ্যে দিয়ে দিব। গরম মশলা দিলাম। এবার ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব একটু কষার জন্য। দেখুন তেল উঠে আসছে আস্তে আস্তে। এবার আমি কিছুটা পানি অ্যাড করব। বেশি পরিমাণে পানি দিব না, কারণ আমি আর পানি ব্যবহার করব না, শুধু মশলাগুলো কষানোর জন্য পানি দিছি। দেখুন তেলগুলো উঠে এসেছে মশলা থেকে। এ পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দেব মশলার সাথে। এবার ভালো করে নেড়ে ছেড়ে আমি আবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। আর কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে ছেড়ে দিতে হবে আর চেক করে দেখতে হবে লবণ ঠিক হয়েছে কিনা। যেহেতু এখানে ঝালের পরিমাণটা আমরা কম ব্যবহার করব, ঝালের কোনো ব্যাপার নেই। এবার আমি আবার ঢাকনা দিয়ে দিব। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে আসছে চিকেন আর মশলার গায়ে থেকে। রান্নাটা যে কি লোভনীয় লাগছে। এই যে ফাইনাল লুক আমার চিকেন কারির। এই চিকেন কারিটা দিয়ে আপনারা পোলাও, সাদা রুটি, পরোটা, সাদা ভাত যে কোনো কিছুর সাথে খুবই মজা করে খেয়ে নিতে পারেন। চলুন এবার টেস্ট করে দেখার পালা আমার চিকেন কারি রান্নাটা কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। মাশাআল্লাহ।